আসসালামু আলাইকুম। বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে নানা তর্ক বিতর্কের মধ্য দিয়েই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সেনা সদস্যদের নিয়ে একটি বৈঠক করেছেন। ঢাকার বাইরে যারা ঢাকায় আসতে পারেননি তাদের ভিডিও কনফারেন্সে সংযুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। নানা গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সদস্যদের প্রতি আরও বলেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ঢাকার বাইরে সেনা সদস্যদের সংযুক্ত করেন। কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাপ্রধান বলেন, বর্তমান পরিস্থিতি যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়া না দেখানোর প্রতি সতর্ক করে তিনি বলেন, এমন কিছু করবেন না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কথাটি বলেছেন অত্যন্ত যথার্থ বলেছেন। এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী যদি কোনো বিতর্ক জড়িয়ে যায়, যে বিতর্কটিতে জড়িয়ে গিয়েছেন ইতিমধ্যেই এনসিপির অন্ততপক্ষে 3 জন নেতার সাথে বৈঠক এবং একজন উপদেষ্টার যে ভিডিও বার্তা, সব কিছু মিলে কিছুটা বিতর্কর জন্ম দিয়েছে। তার সাথে সাথে দেখুন, এই বাংলাদেশ থেকে পলাতক আওয়ামী লীগ নানাভাবে কিন্তু অপপ্রচার চালাচ্ছে। আমি যদি যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের তাদের ফেসবুক স্ট্যাটাসটা আমি পড়ি, ব্রেকিং নিউজ, যমুনার চারপাশে সেনা সদস্যরা ঘিরে ফেলেছে। 500-এর উপর সেনাবাহিনীর সদস্য সে জায়গায় আছেন। তারা বলছেন, সেনাপ্রধান যমুনায় প্রবেশ করেছে, ইউনূসকে 25 মিনিটের টাইম দিয়েছে, পদত্যাগ করে দেশ শাহরুখ সেফ এক্সিট দেবে, সই না দিলে গ্রেপ্তার করবে, খেলা শেষ, সমন্বয়ক রাজাকারদের। মানে এই যে আওয়ামী লীগাররা এবং তাদের যে আপা আসছে, দেশে আপা আসছে এবং তাদের যে স্বপ্ন, এই স্বপ্নের জালপাল চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এবং সেই জালপালে কিন্তু যদি আমরাও বাতাস দেই, আমরাও সেই জালে জড়িয়ে যাই, তাহলে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এই জায়গা থেকে আমরা কিন্তু পিছনে ফিরে যাব। এবং সেনাবাহিনী বিতর্কিত হওয়া মানে এর আগে গত মাসের 24 তারিখে যে বক্তব্যটি দিয়েছিল তার সাথে এই গতকালকে যে বক্তব্যটি দিয়েছে সেই বক্তব্যটি কিন্তু অনেক পার্থক্য আমরা লক্ষ্য করছি। সেই সময় তিনি যদি সেরকম হুমকি দামকি বা সতর্ক করা যেই ভাষায় তিনি কথা বলেছেন, এগুলো যদি তিনি না বলতেন, তিনি যে সংযত হয়ে কথা বলার কথা এখন আজকে বলেছেন, এটা যদি সেই সময় তিনি বলতেন বা কোনো সমস্যা যদি থেকে থাকে সরকার প্রধানের সাথে আলোচনা করে যদি তিনি সেটি নিরসন করতেন, তাহলে অনেক বেশি মঙ্গল হতো বাংলাদেশের জন্য। দেখুন, এই যে সেনাপ্রধানের নিয়ে এনসিপির নেতাদের যেই বক্তব্য, তারা যেই বিষয়গুলো সামনে নিয়ে আসছেন, এই জায়গায় যদি সেনাপ্রধান তাদের সাথে এই সমস্ত আলোচনায় না যেতেন এবং সেনাপ্রধান জানেন যে আওয়ামী লীগের অপমৃত্যু হয়েছে, এই অপমৃত্যু হওয়া একটি দলকে কবর থেকে তুলে আনার কোনো অবকাশ বা প্রয়োজনীয়তা নেই বাংলাদেশে। অসংখ্য দল আছে, অসংখ্য রাজনীতিবিদ আছে বাংলাদেশে, তাদেরকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। পচা গলিত লাশ নিয়ে এনে শুধুমাত্র দুর্গন্ধ ছড়াবে, এই দুর্গন্ধ বাংলাদেশের মানুষ আবার গ্রহণ করতে পারবে না বা সহ্য করতে পারবে না। তো সেটা সেনাপ্রধান না করলে ভালো হতো। আজকে তার বক্তব্য শুনে অত্যন্ত আমি আশাবাদী এবং এটাও আশা করব যে বাংলাদেশের সবাই, আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি, আমরা যারা ফেসবুক ইউটিউবে কথা বলি, আমরা অন্ততপক্ষে সংযত আচরণ করব। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আচরণও যাতে এমন না হয় যে আচরণটি বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করে, আমাদের সবাইকে ক্ষুব্ধ করে। বাংলাদেশের গর্ব করার জায়গায় সেনাবাহিনী এক সময় ছিল, মাজেদা তাদের যেই অতীত গৌরব গাথা, সেই জায়গা থেকে তারা একটু পিছনে ফিরে আসছে। আবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাত ধরে বাংলাদেশের এই সেনাবাহিনী গৌরব গাথার সেই সুদিনে আবার তারা ফিরে যাবে, সেটা আমরা আশা করি, প্রত্যাশা করি। এবং বাংলাদেশের সকলকে ধৈর্য সহকারে আওয়ামী এবং ভারতীয় যে মিথ্যা অপপ্রচার সেটার বিরুদ্ধে থাকতে হবে, চলতে হবে, সেটাই আমি প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।